ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে। ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে। বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদীরে তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই। তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই। এই আছো ভাটায়, আবার এই তো দেখি জোয়ারে। বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদীরে। দর্শক আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করতেছি পাবনা জেলার চাটমোর থানাধীন সাইকোলা উপর দিয়ে প্রবাহিত গোমানী নদীর উপরে যে ব্রিজ আছে সেই ব্রিজের উপরে। এই ব্রিজটি সাইকোলা এবং হান্ডিয়াল ইউনিয়নের সংযোগ স্থল। একসময় মানুষ খুব কষ্ট করে খাবার হতো। এই তো গত কয়েক বছর আগে যে সংযোগটি হয়েছে তাতে পশ্চিম অঞ্চলের সঙ্গে পূর্ব অঞ্চলে হান্ডিয়াল থেকে শুরু করে বিভিন্ন এলাকার লোকজন এই ব্রিজের উপর চলাফেরা করে। এখানে গাড়ি থেকে শুরু করে পায়ে হাঁটা প্রচুর পরিমাণ লোকজন এখানে চলাফেরা করে। যেটা আপনি দেখতে পেলেন যে এখান দিয়ে কিছু অটো যাচ্ছে। এই সংযোগস্থলের কারণে দুই এলাকার লোকজনের ফসল থেকে শুরু করে হাট বাজার সব কিছুতে একটা সুবিধা এসেছে। দর্শক এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা ভ্যান যাচ্ছে, এখানে সম্ভবত দুধ, এখানে সাইকেলতে মিল আছে, সেই মিলটাতে নিয়ে যাচ্ছে। একসময় এটা পারাবার করতে খেয়ানকে ব্যবহার করা হতো এবং প্রচুর পরিমাণ সময় ব্যবহার হতো। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে দুইটা দোকান, চটপটি বলে আর কি, এটা শুক্রবারে সম্ভবত আরো বেশি হয় যেটা আমি শুনেছি। তো এদের এইখান এই বৃষ্টি হওয়ার কারণে এরা একটা জীবিকা নির্বাহের জন্য যে প্রতিদিন এখানে বসে, সেখান থেকে ওরা একটা রুজি রোজগারের ব্যবস্থা আছে। আমি এদের মধ্যে একজনের সাথে কথা বলবো, দেখি এরা কি বলে। তোমার নাম কি? তোমার নাম কি? নাম মোহাম্মদ কাউসার আহমেদ। বাড়ি কোথায়? বাসা পরিচয়টা তো। আমি মোহাম্মদ কাউসার আহমেদ, বাসা চরনবিল, চাঁদপুর থানা, হান্ডিয়াল ইউনিয়ন। তুমি এরা কি করতে? আমি এর আগে তেমন কিছু করি না, ব্যবসা, ছোটখাটো ব্যবসা বাণিজ্য করি, পড়ালেখা করি, আর পাশাপাশি এটা করি। কিসে পড়ো? আমি অনার্স থার্ড ইয়ারে পড়তেছি। থার্ড ইয়ারে পড়াশোনা করো, পড়াশোনার পাশাপাশি হ্যাঁ, এটা করো। তো তোমার প্রতিদিনের ইনকাম কত? এরকম থাকে আর কি, সংসার চলে যায় আর কি। জায়গাটা ইউজ করে, এটা এটা ভালো লাগে তোমার? হ্যাঁ, ভালো লাগে, পড়ালেখা করি পাশাপাশি এটা করি, ভালো লাগে। এবং এটা তোমার একটা খরচ আসে, এটা একটা। হুম। তুমি রেগুলার বসো নাকি? হ্যাঁ, রেগুলার বসি আমি। কয়টায় বসো? আমি বিকেল 4টা থেকে রাত্রি 9টা পর্যন্ত, 9:30 পর্যন্ত থাকি। তাতে তোমার এই যে বৃষ্টি বাদলে একটু কম বেচাকেনা হয় নাকি? হ্যাঁ, বৃষ্টি বাদলের সময় আবহাওয়ার খারাপ থাকলে তো লোকজন কম আসে, বেচাকেনা কম হয়। আজ তো তোমার রবিবার, শুক্রবারে কেমন হয়? সপ্তাহে 2 দিন লোক বেশি হয়, বৃহস্পতিবার আর শুক্রবার। এটা কত দূর থেকে? এটা আপনাদের চাটমোহর, কাশিকাটা, এদিকে হান্ডিয়াল, আশেপাশের লোকজন আসে। এই বৃষ্টি হওয়ার কারণে খুব উপকার হচ্ছে, তাই না? ব্রিজটা হওয়ার কারণে খুব অনেক উপকার হয়েছে আর কি, যাতায়াত ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা সব দিক দিয়েই আর কি উপকার হয়েছে। বিশেষ করে কোনো উপলক্ষে প্রচুর মানুষ হয়, বিশেষ করে 2 ঈদে অনেক মানুষ হয় আর কি। তাতে কি গত ঈদে কেমন বেচাকেনা হয়েছে? বেচাকেনা আলহামদুলিল্লাহ সুন্দর বেচাকেনা হয়েছে। উত্তরতে তো আরো এর উন্নতি হয়, তাই না? হ্যাঁ, সামনে রাস্তা হচ্ছে, সামনে আরেকটা ব্রিজ হচ্ছে। রাস্তাটা হইলে এটার যাতায়াত ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা আরো ভালো হবে, এলাকার উন্নয়ন আরো বেশি হবে আর কি। এটাকে বলে হচ্ছে তোমার ওই যে কাটা নদী যেটা বলে। কাটা নদীতে। আর মাঝখানে তোমার এই যে হ্যাঁ, চন্দ্রমেন থেকে হান্ডিয়াল হান্ডিয়াল। পর্যন্ত রাস্তা আছে। হ্যাঁ, এটা হলো আরেকটু প্রসার। হ্যাঁ, অনেক যোগাযোগ ব্যবস্থা আর কি আরো ভালো হবে, উন্নত হবে। তো ধন্যবাদ, তোমার উত্তরতে সফলতা কামনা করি। ইনশাআল্লাহ দোয়া করবেন। আমি আরেকটা দোকানদারের সাথে কথা বলি। তোমার নামটা কি? মোহাম্মদ লুৎফর রহমান। আচ্ছা, তুমি আর কি কি করো? এই ব্যবসাই করি। এটা আগে কি করতে? এর আগে ব্যবসা বহুদিন ধরে করি।
এই ব্যবসা? মোটামুটি এই ব্যবসা আছে, আর এক ব্যবসা আছে। এটা কতদিন হলে করতেছে? এটা তাও 5-7 বছর। এখানে এখানে কত বছর? এখানে ব্রিজ হওয়ার থেকে কত বছর? তা তো 2-3 বছর। 2-3 বছর মোটামুটি। প্রতিদিন বেচা কেনা কত হয়? এই 1500, 2000 ঠিক নাই, 2500, 1000। এই প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিনই আসো? প্রতিদিনই আসি। তাহলে মাসে কত হচ্ছে? মাসে তাও আপনার খরচ মরচ বাদ দিয়ে 30,000 কামাই থাকে। 30,000 কামাই? 30,000। আচ্ছা, আচ্ছা। তো গত ঈদে কেমন বেচা কেনা হয়েছে? ঈদে ভালো বেচা কেনা হয়েছে। তো এখানে লোক কোন দিন বেশি হয়? শুক্রবার, বৃহস্পতিবার বেশি হয়। তো এটা তুমি কি কি করো এখানে? ফুচকা, চটপটি, ঝালমুড়ি। আচ্ছা, এই শুক্রবারে বোধহয় বাড়ি থেকে লোকজন আসে? বাইরে থেকে আসে। কোথা থেকে আসে? এই আশেপাশেরই। অনেক দূরের থেকে আসে? অনেক দূরে থেকে আসে। আচ্ছা, এই রাস্তাটা হওয়ার কারণে উপকারটা কতটুকু হয়েছে? মেলা উপকার হয়েছে, উপকারের কথা তো কয় যাবিল। যেমন? যেমন ফসল টসল আনা, চলাফেরা করা সবই সুবিধা হয়েছে। এখানে তাহলে কয়টার দিকে খোলো? 4টের দিকে। আর কয়টা বন্ধ করো? মোটামুটি 9টা 10টা। এখানে তাহলে কোন শ্রেণীর এই যে পোলাপান দেখতেছি, এরা কি এরা এরা খায় নাকি? এরাও খায়, আড্ডা মারে। হুম? পোলাপান আসে। ওদেরকে যারা খাচ্ছে তার সাথে একটু কথা বলি আমি, হ্যাঁ? এই আঙ্কেল, এই তোমার সাথে একটু কথা বলি। এখন একটু দাঁড়াও তো দেখি। আসো আসো। তোমার বাসা কোথায়? আমার কাছে সাইকেল খারাপ ভাড়া। কি প্রতিদিন এখানে আসো? প্রতিদিন না, সপ্তাহে 2 দিন, একদিন। কেমন লাগে, কি খাচ্ছ? ঝালমুড়ি খাচ্ছি। ভালো ভালো লাগে নাকি? হ্যাঁ, অনেক সুন্দর। এখানকার পরিবেশ কেমন? সন্ধ্যা লাগলে কি পরিবেশ ভালো থাকে নাকি খারাপ? সুন্দর, অনেক পরিবেশ ভালো। অন্য কোনো কোনো? না না। আচ্ছা, এর নাম কি? সাব্বির। তো এখানে ভ্যান নিয়ে আসছে কেন? একটু ঘুরতে আইছি, ভালো লাগে তাই। ভালো লাগে তাই না? ভাড়া আসে না? হ্যাঁ, তো এই ব্রিজটা হওয়ার কারণে উপকার কিরকম হয়েছে? প্রচুর উপকার হয়েছে, বেড়ানির আনন্দ সবার। না, তারপরে যে পারাপার যাওয়া আসার রাস্তা তো ভালো, এপারকার লোকের আরো ভালো সুবিধা হয়েছে। এই যে একটু পোলা বানা আসছে, দেখি কি এরা বেড়াতে আসছে? একটু নামো, নিচে পড়ে যাবে, দেখি কথা বলো। এখানে কেন আসছে? বেড়াইছি, ও, বেড়াতে কেমন লাগে? ভালো লাগে। এই সারাদিন বেড়াও নাকি বিকালে আসছো? না, খালি বিকালে। ভালো লাগে না? তো সময় তো এমনি অপচয় করো না? এই ফুচকা এগুলা খাও না? হ্যাঁ, কেমন লাগে? ভালো লাগে। দর্শক, এ দেখলেন পোলাপানা আসে। আমি এখন একটা অটোওয়ালার সাথে কথা বলবো, অটোওয়ালার সাথে কথা বলবো, দেখি এরা। দর্শক, এই দেখেন, এই যে এই বৃষ্টি হওয়ার কারণে প্রচুর পরিমাণে অটো, এই যে কয়েকটা অটো দেখা যাচ্ছে। আমি একজনের সাথে কথা বলি। আঙ্কেল, বাড়ি কোথায়? লাঙ্গল মোড়া। ও আচ্ছা, এই এখন কোথায় গেছিলে, কোথায়? এই তো ভাড়া বলছি, লোক টানতেছি। নাঙ্গলমারা থেকে কি সাইকেল পর্যন্ত না? না, ছাইকোলা থেকে আপনার বিন্নেবাড়ি ঘাট পর্যন্ত। ও আচ্ছা আচ্ছা, কেমন হয় ভাড়া? ভাড়া হয় মোটামুটি, তবে বৃষ্টির কারণে এখন আর ভাড়া এই বৃষ্টি হওয়ার কারণে মোটামুটি একটা সুবিধা হয়েছে, তাই হ্যাঁ, না? বৃষ্টি হওয়ার কারণে আর কি। আচ্ছা, এই উপকার কেমন হয়েছে? এই রাস্তা হওয়ার কারণে, রাস্তার কারণে 100% ভালো উপকার হয়েছে। রাস্তা হয়েছে বিধায় তো আমরা গাড়ি চালা খেতে পারি। এখানে মনে হয় আরো 2-1টা ব্রিজ দরকার না ওইদিকে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, যদি বর্ধনগর ঘাটে একটা ব্রিজ হয় আমাদের অবশ্যই উপকার হয় চলাচলের দেখলেন, ক্ষেত্রে। এখানে হওয়ার কারণে এই এলাকার লোকজন চরম উপকার হয়েছে। এরা যেটা বুঝতে পারলাম, তাতে আরো দক্ষিণে গিয়ে বর্ধনগর ভিন্নমাটিতে একটা ব্রিজ হলে জনগণের জন্য আরো সুবিধা হবে। দর্শক, আমি এই এলাকার আবহাওয়া, পরিবেশ, রাস্তাঘাট নিয়ে একটু প্রতিবেদন করলাম। আগামীতে আরো কোনো প্রতিবেদন করার চেষ্টা করব বিভিন্ন বিষয় নিয়ে। আপনারা আমাদের সাথে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।